নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর বর্ণালীর মিক্স ব্লগে আপনাদের স্বাগত জানাই। নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ রান্না করব আলু দিয়ে ডিমের দম। এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে ও সময় খুব কম লাগে। দেখো, প্রথমে একটা গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেখো, ভালো করে আমি মিশিয়ে নিলাম। তারপর আগে থেকে ডিমগুলো ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে চাকুর সাহায্যে চার সাইড একটু কেটে নিয়েছি। তারপর একটা একটা করে ডিম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার পরে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। দেখো, ডিমগুলো একটা সাইড লাল লাল হয়ে গেছে, আবারও উল্টে দিয়েছি। তারপর একটা একটা করে ডিম আমি একটা পাত্রে তুলে নিলাম। দেখো, ডিম ভাজা আমার হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা থেকে গন্ধ ছাড়লে তার মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ আর এলাচ। দিয়ে গন্ধ ছাড়লে তার মধ্যে আমি দিয়ে দিলাম 3টে ছোটো ছোটো করে কুচি করে রাখা রসুন দিয়ে দিলাম। দিয়ে রসুনগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। রসুনগুলো একটু লাল হলে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এখানে ছোটো সাইজের 2টো টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা আর জিরে বাটা। দিয়ে ভালো করে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষাবে তরকারিটা খেতে কিন্তু তত ভালোই লাগবে। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে 400 গ্রাম ছোটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, ভালো করে ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। দিয়ে ভালো করে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে হলুদ দিলাম আর লবণ দিলাম। দিয়ে আবারও একইভাবে আমি কষিয়ে নেব। দেখো, আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বেশ লাল লাল কালার চলে এসেছে। এবার আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দেবো। এবার খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল বাটনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সহজে পেয়ে যাও। তরকারিটা টকবক করে ফুটছে, তার মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার ডিম দিয়ে আলুর দম। এটা গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই বন্ধুরা।